বর্তমান যে আমরা গণ ইফতার কার্যক্রমের আয়োজন করেছি, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমাদের বোনদের জন্য দেখবেন আলাদা সুব্যবস্থা রয়েছে, আর ভাইদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। গতবার আমরা যেমনটি দেখেছিলাম যে আমাদের ধর্মীয় বিধান পালনেও একটা নিষেধাজ্ঞা ছিল, স্বৈরাচারী হাসিনা যেটি আমাদের যে স্বাধীনভাবে যে আমরা ধর্ম পালন করব, আমরা ইফতার পালন করব, সেটিরও স্বাধীনতা ছিল না। তো এই বর্তমান সময়ে এসে স্বৈরাচার মুক্ত হাসিনা চলে যাওয়ার পরে যে আমরা যেভাবে ইফতার পালন করতে পারছি, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যাশা রাখছি যে মানুষ নিজেদের মতো করে স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করতে পারবে। যেহেতু স্বৈরাচারী হাসিনা নেই, সেহেতু সেখানে আর প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য মনে হয় আর কেউ করবে না, সে সুযোগটি নেই। তো ভালোভাবেই ধর্ম পালন করতে পারবে। বিপ্লবোত্তর সময়ে আসলে এরকম একটা পরিবেশে টিএসসিতে মুক্ত খোলা আকাশের নিচে ইফতার পার্টি আসলে একটা মনোমুগ্ধকর পরিবেশ এবং উপভোগ করছি। গতবারও এরকম একটা ইফতার পার্টির আয়োজন করার কথা ছিল, কিন্তু ফেসিবাদের বয়াল থাবায় তারা তখন এই একটা ক্ষুদ্র ইফতার পার্টি এবং ইসলামিক যে কালচার, এই কালচারগুলোকেও ভয় পাইত। সেই ভয় হতে তারা আসলে একটা সাধারণ ইফতার পার্টিকেও আয়োজন করতে টলারেন্স করে নেয়। তো সেক্ষেত্রে এবার আমরা ছাত্র সমাজ ফেসিবাদকে মুক্ত করতে পেরেছি এবং আমাদের নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই গণ ইফতার কর্মসূচিতে সকল স্তরের শিক্ষার্থী এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর একটা যৌথ অংশগ্রহণের মাধ্যমে দারুণ একটা অনুষ্ঠান হতে যাচ্ছে আমি আশা করছি, এবং সকলে এটা উপভোগ করবে। আসলে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই প্রথম আসলে এই মাহে রমজান আসলে রহমত, বরকত এবং সব কিছুর যেই মাস, আসলে ওই মাসের প্রথম দিনে আসলে আজকের আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে যেই গণ ইফতারের আয়োজন করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে আশেপাশের মানুষগুলো দেখলেই আসলে আমার নিজের অনুভূতিটা আমি প্রকাশ করতে পারছি যে কত মানুষ কত স্বতঃস্ফূর্তভাবে এসেছে আসলে আমাদের গণ ইফতারে অংশগ্রহণ করার জন্য। অনেক আনন্দ লাগছে এবং এই যে একজন হয়ে আমি কাজ করছি, মানে যারা আসলে রোজা রেখেছে, এই সারাদিনের রোজা রাখা মানুষগুলোর জন্য কাজ করতে পারছি, তাদেরকে একটু পরে খাওয়াতে পারবো, মানে ইফতার খাওয়াতে পারবো, এটার আসলে আনন্দটাই অন্যরকম। তো সেই জায়গা থেকে বলবো যে অনেক ভালো লাগছে এবং আমি অনেক প্রাউড ফিল করতেছি যে আই এম ওয়ান অফ দ্য মানে পার্ট অফ দিস। আমাদের কিন্তু পোস্টারটাই এরকম ছিল, স্বৈরাচার মুক্ত বাংলাদেশের মানে প্রথম রমাদানের যে ইফতারটা, সেটার গণ ইফতারের আয়োজন আমরা করতে যাচ্ছি। তো আসলে স্বৈরাচার আসলে কেন যে ইফতারের মতো একটা জিনিসকে কেন যে মানে নিষেধ করে রাখছিল বা নিষেধাজ্ঞা দিয়েছিল সেটা বুঝতে পারি নাই, কিন্তু আপনারা দেখেন যে আসলে বাঙালির মানে মুসলমানরা আসলে সবাই একত্রিত হয়ে কত ভালোভাবে আসলে মানে এই ইফতারের উদযাপনটা করতে পারে। এবং আমরা বোনদের জন্য আলাদা করে জায়গা রেখেছি, যেমন তারা মানে কি বলে যে সেফলি তাদের ইফতারটা মানে খেতে পারে আর কি। তো সব কিছু মিলে আসলে আমি অনেক বেশি খুশি এবং অনেক আনন্দিত।